আপনারা জানেন যে আমাদের গতকালকে যাচাই বাছাইয়ের একটা ডেট ছিল। তো 5টা আবেদনের বিষয়ে গতকালকে আমরা সিদ্ধান্ত দেইনি, আমরা পেন্ডিং রেখেছিলাম। সঙ্গত কারণে কিছু ডকুমেন্টস আমরা চেয়েছিলাম, আজকে একটার মধ্যে দেখে জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। তো এই 5 জনে আমি আসনওয়ারি আলোচনা করছি। প্রথম হচ্ছে যে সিলেট 1 আসন নম্বর 229, এর মধ্যে ছিলেন এতেশামুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ওনার আবেদনটা পেন্ডিং ছিল মূলত হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ কারণে। আমরা চেয়েছিলাম যে আসলে হোম অফিসে জমা হয়েছে সারেন্ডারের কোনো ডকুমেন্টস অথবা হাই কমিশনে, তো এইটা যেহেতু প্রপারলি কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারেন নাই, তো তার কারণে এই মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করা হলো। এরপরে সিলেট 3 আসনে পেন্ডিং ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ওনার ডুয়েল সিটিজেনশিপের ডকুমেন্টস আমরা চেয়েছিলাম, উনি ডকুমেন্টসগুলো দিয়েছে। তো ওনার আবেদনটা আমরা গ্রহণ করছি, গৃহীত হয়েছে। তবে সাবজেক্ট টু সাম ভেরিফিকেশান, এই বিষয়টা একটু সবাইকে বলি। সেটা হলো যে এইটা আলটিমেটলি এই প্রভিশনটা হলো যে যদি কোনো নাগরিকত্ব ডুয়াল সিটিজেনশিপ থাকে, এটা এমনকি যদি উনি পাস করার পরেও দেখা যায় যে না ওনারটা সারেন্ডার হয় না বা অ্যাকসেপ্টেড হয় না, তাহলে কিন্তু ওনার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। বাট যেহেতু এই মুহূর্তে হোম অফিস বন্ধ আছে, আমরা আপাতত এটাকে ধরে নিয়েছি, ধরে নিয়ে যেহেতু আজকেই লাস্ট ডেট আমরা এটাকে গ্রহণ করতেছি। কিন্তু পরবর্তী সময় যদি দেখা যায় যে না ওনারটা গৃহীত হয়নি বা সাবমিশন হয়নি অথবা হোম অফিসে ডিনাই করেছে, তাহলে কিন্তু ওনার আবেদনপত্র মনোনয়নপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে এবং যে কোনো সময় এমনকি উনি পাস করার পরেও কিন্তু সে বাতিল হয়ে যেতে পারে। তো আমরা সাময়িকভাবে এটা আমরা গ্রহণ করে নিচ্ছি, এটা গৃহীত হয়েছে। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সিলেট 4 আসন নম্বর 232, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান জাতীয় পার্টি, ওনার দলীয় মনোনয়নটা মূল পেডে না দেওয়ার কারণে আমরা সেটা চেয়েছিলাম, উনি জমা দিয়েছেন এটা, তো ওনার মনোনয়নপত্র গৃহীত হয়েছে। ধন্যবাদ। এরপরে সিলেট 6 আসন নম্বর 234, জনাব জাহিদুর রহমান, গণ অধিকার পরিষদ, ওনার অতীত নাগরিকত্ব বিষয়টা ছিল, উনি সাবমিশন করেছেন, ডকুমেন্ট দিয়েছেন। ওনার ক্ষেত্রে একই কথা, ওনার আবেদনটি আমরা গ্রহণ করেছি, গৃহীত হয়েছে। তবে সাবজেক্ট টু ভেরিফিকেশন, পরবর্তী সময় যদি ইউকের হোম অফিস সেটা ডিনাই করে বা কোনো ধরনের ডকুমেন্টস যদি হয়, দেখা যায় না অ্যাকসেপ্ট হয়নি, তাহলে কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারেন। বাট সাময়িকভাবে আমরা এটা গ্রহণ করলাম। এরপরে জনাব ফয়সাল আহমেদ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনার আবেদনটা পেন্ডিং ছিল মূলত একটা জন্যে, অঙ্গীকারনামার জন্য। উনি জমা দিয়েছেন আজকে একটার মধ্যেই, তো ওনার আবেদনটাও মনোনয়নপত্র গৃহীত হয়েছে। এই 5টা স্থগিতের মধ্যে বা পেন্ডিংয়ের মধ্যে আসলে একটা বাতিল হয়েছে, 4টা গৃহীত হয়েছে।